এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছি, তাই না? আসলে ঈদের পরের দিন বাবার বাসায় না গেলে ঈদটাকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এটা বিশেষ করে যে সকল মেয়েদের বিয়ে হয়েছে তারাই খুব ভালো করে বুঝবে। তারপরে যে আমরা বাসে চড়ে যাচ্ছিলাম আর আজকে নাবিলা বুড়ির বাবাও যাচ্ছিল। তারপরে এই তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম। আর এত গরম পড়েছে, নাবিলা বুড়ির বাবা ডাব নামিয়ে খাচ্ছিল। সে নিজে গাছে উঠতে পারে না, তো একটা লাঠির সাহায্যে ডাবটা নামিয়েছে। এখানে আমি ভিডিও করছিলাম আর আমার ভাই আমাকে খুবই জ্বালাচ্ছিল, শুধু ভিডিওর সামনেই চলে আসতেছিল। তো পরে তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে নাবিলা বুড়ির বাবা ডাব কাটবে, দেখলাম যে না, সে ভালোই ডাব কাটতে পারে, তো বাবা মেয়ে মিলে সুন্দর করে ডাব খাচ্ছিল। এইদিকে নাবিলা বুড়ির বাবার এখানে খুবই কম আসা হয়, ধরতে গেলে বছরে একবার করে আসা হয়। তো একবারে এসে সে কি খাবে না খাবে কি করবে এটারই সে ঠিক পায় না। তারপরে গিয়েছিলাম বেগুনের জমিতে। তো বেগুনের জমিতে যে আমাকে বলছে তুমি দাঁড়িয়ে থাকো, আমরা দুজন মিলে বেগুন তুলছি। পরে যে দেখছি যে বেগুনগুলো সবই পোকা লাগা তুলেছে, একটাও ভালো বেগুন উঠাইতেই পারি নাই। আমার মেয়েও অনেক কাজ করেছে বেগুনের জমিতে, যে ধরতে গেলে এটা আমার মেয়ের ফার্স্ট বেগুনের জমিতে আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়েটা একা একাই ব্যাগ টানছে, মানে দেখে যে কেমনটা লাগছিল। যতবারই বেগুন দেখছে আমাকে ততবারই বলছে এই যে বেগুন এই যে বেগুন। তো লাস্টে যে সেও বেগুন ছিঁড়তে লেগেছে, কিন্তু বেগুনের বোটাটা অনেক শক্ত হাতে সে ছিঁড়তে পারছিল না। এদিকে বুড়িটা প্রচুর রাগ করে ফেলেছে যে কেন সে বেগুন ছিঁড়তে পারছিল না। তারপরে তাকে বললাম যে তুমি সোজা চলে যাও। সে আর তার বাবা এই যে বেগুনের ঝোলাটা নিয়ে হাঁটাহাঁটি করছে। মানে মাশাআল্লাহ, দুজনের কাজ দেখে যে আমার এত ভালো লাগছিল। আর এইদিকে তো আমার বুড়িটা প্রচুর খুশি, মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি হয়েছে। তারপরে তো আমরা বাসায় আসলাম, এসে একটু রেস্ট করছিলাম। আর এইদিকে আমার মেয়ে ভয়ে নিচেই নামছিল না, কারণ পুরা খাটের নিচে সব জায়গাতে পেঁয়াজে ভর্তি করা আছে। আমার মেয়ে কেন জানি পেঁয়াজের উপর দিয়ে হাঁটতে ভয় করছিল। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মজা করে। দিনের জন্য এসেছিলাম, এসে মানে পুরা বাড়ি একদম মাথায় করে চলে গিয়েছি। তারপরে এই যে নাবিলা বুড়ির বাবা, আমার মেয়ে আর ছেলে মিলে দেখেন সবাই কি কাজ শুরু করে দিয়েছে। তারা মিলে মুরগি ধরছিল। সে কত কষ্ট করে যে মুরগিগুলাকে ধরতে হয়েছে, আমি যে ভিডিও করব সেই সময়ই পাই নাই। তারপরে এই যে মুরগিগুলা বাঁধা হচ্ছিল, আমরা নিয়ে যাব সেজন্য। আর নাবিলা বুড়ি তো সে খুব খুশি এগুলা দেখে। মুরগিগুলা দিয়ে কি করব বলেন দেখি, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মুরগিগুলা দিয়ে আমরা কি করব। তারপরে এই যে নাবিলা বুড়ি এখানে একটু নাচছিল, কারণ সে প্রচুর খুশি যে তার নানির বাড়ি থেকে চলে যাচ্ছে। নাবিলা বুড়ির কি হয়, আসার সময়ও খুশি হয়, যাওয়ার সময়ও খুশি হয়। আর এইদিকে আমরা রেডি হয়ে বসে আছি যে কখন গাড়ি আসবে, সব কিছু একদম রেডি। তারপরে এই যে নাবিলা বুড়ি এইদিকে একটু খেলা করছিল, সেটারও একটু ভিডিও নিচ্ছিল তার বাবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন। পরে আরও একটু ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।